কোনো রকম সিদ্ধ ছাড়াই কাঁচা আলু আর কাঁচা কিমা দিয়ে কাবাব তৈরি করব। খুবই অল্প সময়ে তৈরি করব, যেটা আপনারা ইফতারির সময় রাখতে পারেন। কারণ ইফতারির সময় সময় একদমই কম থাকে, আর এই অল্প সময়ে এই কাবাবটা কিন্তু খুবই মজা হয় খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি 2টা আলু নিয়ে নিয়েছি, আর এখানে আলুগুলোকে আমি গোল করার জন্য একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমার কুকি কাটাটা ভীষণ ছোট, তাই আমি সবগুলো কাটিনি। তাছাড়া গোল গোল সাইজের আলুগুলো নিলে আর কুকি কাটা দিয়ে কাটতে হবে না। তো যাই হোক, এখানে আমি কিমা নিয়ে নিলাম, আর কিমার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর আদা রসুন বাটা। এবার একটু করে সয়া সস দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর সবশেষে দিয়ে দিলাম সামান্য করে গরম মশলা গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখালে অনেকটাই ভালো হয়, আর অনেকটা মিশ হয়ে যায়। এবার আমি নিয়ে নিলাম গোল গোল করে কাটা আলুগুলো। আলুগুলো এক পিস নিয়ে তার উপরে কিমাটা ছড়িয়ে দিয়ে আরেকটা পিস দিয়ে ঢাকা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। খুবই অল্প সময়ে সিদ্ধ ছাড়াই এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন, এরকম কাঁচা আলু আর কাঁচা কিমা দিয়ে। আর আমি এগুলো সবগুলো এভাবে একইভাবে বানিয়ে নিয়েছি, আর সুন্দর করে আলু দিয়ে ঢাকা দিয়ে সাইডটা একটু ভালো করে মুড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি এখানে 2 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম, আর সাথে সামান্য করে একটু লবণ দিয়েছি। আর এগুলোকে মেখে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। ব্যাস এতটুকুই। এখন দেখবেন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যাই হোক, এই কাবাবটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একদমই ঝামেলা মুক্ত, ঘরে যে মশলাগুলো আছে এগুলো দিয়ে আপনি সুন্দর করে করে নিতে পারবেন অল্প সময়ে। এই কাবাবটার ভালো দিক কিন্তু অনেকগুলো, আর কোনো খারাপ দিক বলতেই নেই। সত্যি কথা বলতে, এই কাবাবটা যখন আপনি খাবেন আলুর স্বাদটা ভিন্ন করে পাবেন, আর আপনি যে মুরগির কিমাটা দিয়েছেন সেটার স্বাদটাও ভিন্ন করে পাবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখন কাবাবগুলো ডিমে গড়িয়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দার সেই মিশ্রণটার উপর। তারপর সেখানে একটু ভালো করে ময়দার মিশ্রণটা লাগিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। চুলার হিটটাও কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি, আর এটা ঘন ঘন উল্টে পাল্টে দিবেন, তাহলে দোনোটা সাইড সুন্দর মতো হয়ে যাবে। আর ভিতরে যে কিমাটা দিয়েছেন কিমাটাও সুন্দর করে হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত কালার নিয়ে আসবেন না, অতিরিক্ত কালার আনলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, এটা হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত রেসিপি। এটা আমি রমজানের জন্য বিশেষ করে তৈরি করেছি। কারণ রমজানে এমন একটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো হবে, কারণ অতিরিক্ত তেল থাকবে না। দেখেন আমি কিন্তু অল্প আঁচে ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি, কারণ এটা যাতে কালার হয়ে পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আপনাদের হয়তো সন্দেহ থাকতে পারে, তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটা কত সুন্দর হয়ে কুক হয়ে গেছে। এখানে আমি চিলি সস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চিলি সস দিয়ে খেতে পারেন। এটা চিলি সস দিয়ে সবচেয়ে বেশি মজা হয় খেতে। আর বিশেষ করে এই চিলি সসের রেসিপিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর সেটা বানাতেও কিন্তু অনেক সহজ। অনেক টাকা দিয়ে এরকম চিলি সস কিনে খেতে হবে না, অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করবেন, তাহলে দেখতে পাবেন। তো যাই হোক, এই তো আমি এখন সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম কাঁচা আলুর কাবাব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।